হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন, আমি এখানে নিয়েছি মটর। আমি রাত্রিবেলা মটরগুলো ভিজিয়ে রেখেছি। দেখুন ফুলে কত বড় বড় হয়েছে। তো আজকে আমি ঘুগনি করব। দেখুন এইখানে নিয়েছি, দেখুন এখানে পাঁঠার মাংস নিয়েছি আমি। আজকে আমি পাঁঠার মাংস দিয়ে মটরের ঘুগনি করে দেখাবো। তো প্রথমে আমি প্রেসারে মটরগুলো একটু সেদ্ধ করে নেব। দেখুন প্রেসারে আমি জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। আমি এখন মটর দিয়ে দিব। বন্ধুরা দেখুন, এখানে আমি 3টে আলু নিয়েছি, আলুও দিয়ে দিব প্রেসারে, মটরের সঙ্গে একসঙ্গে সিদ্ধ করে দিব। আর বন্ধুরা আমি এখানে 500 মটর নিয়েছি। এখানে নিয়েছি আমি 300 গ্রাম পাঁঠার মাংস। মটর সিদ্ধ হতে হতে আমি মাংস রান্না করে নিব। দেখুন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি, মাংস বসিয়ে দিব। দিয়ে দিব একটা গোটা পেঁয়াজ, আর দিয়ে দিব 2টো তেজপাতা। একটু ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি লং, এলাচ, দারচিনি। আবারও একটু ভালো করে ভেজে নেব। দেখুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন মাংস ঢেলে দিব। দেখুন মাংস দিয়ে দিয়েছি। মাংসটা ভাজা হয়েছে, আমি একটা মশলা বানিয়ে নেব। দেখুন এইখানে নিয়েছি আমি 3টে পেঁয়াজ, আদা, আর নিয়েছি রসুন। ঘুগনির জন্য মশলা বানিয়ে নেব। দেখুন মাংস ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন বেটে রাখা মশলা দিয়ে দিব, আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট দিয়ে দিব। আবারও একটু ভালো করে কষিয়ে নিব, মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ বের হচ্ছে। দেখুন ভালো করে আমি ভেজে নিয়েছি, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন মাংস ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দিব, যেহেতু আমার মটর আমি সিদ্ধ করে নিয়েছি। একটু জল না দিলে মাংস সিদ্ধ হবে না, তাই অল্প একটু জল দিয়ে দিব। বেশি জল দেব না, এইটুকুতেই মাংস সিদ্ধ হয়ে যাবে। কারণ আমি তো অনেকক্ষণ মাংস কষিয়ে নিয়েছি আর অনেকক্ষণ ভেজেও নিয়েছি, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। দেখুন প্রেসার থেকে আমি মটরগুলো নামিয়ে নিয়েছি। দেখুন একদম বেশি সিদ্ধ করিনি আমি। দেখুন এরকম গোটা গোটা আছে, একটু শক্ত শক্ত আছে। তো আমি আলুগুলো একটু পিস করে কেটে নিব, বড় সাইজের। দেখুন আলুগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এখন আমি মাংসে ঢেলে দিব ঘুগনি আর আলু। দেখুন মাংস কষানো হয়ে গেছে। এখন আমি ঢেলে দিচ্ছি মটর, আলু। দেখুন ভালো করে আমি মশলার সঙ্গে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি, আর একটু ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কষিয়ে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে দিব, দিয়ে দিচ্ছি জল। দেখুন দিয়ে দিয়েছি জল, বেশি জল দিইনি, যেহেতু আমার মাংস মটর সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা ঘুগনি আর আমার হয়ে আসছে।
আলু দেওয়া আছে, একটু তাড়াতাড়ি নামিয়ে দিতে হবে, নামার পরে একদম শুকনো হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন দিয়ে দিব একটু গরম মশলা, ভালো করে মিলিয়ে নেব। দেখুন ঘুগনি আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঘুগনি আমি নামিয়ে নিয়েছি। পাটার মাংস দিয়ে মটরের ঘুগনি কত সুন্দর হয়েছে দেখুন। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, একদম ধোয়া উঠছে দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা একবার ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা, আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।